আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আপনাদের পছন্দের মতো ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে ভিডিওটি যারা ইউটিউব সবসময় ইউজ করি তাদের জন্য খুবই উপকারী। যারা সারাদিন বেশিরভাগ সময় ইউটিউব ইউজ করেন, ইউটিউব ব্যবহার করে থাকেন, কিন্তু ইউটিউবে যে অনেক সুন্দর সুন্দর আপডেটস এসেছে এটা হয়তো অনেকেই জানে না, আর জানলেও কীভাবে করতে হয় সেটা হয়তো জানে না। তো আপনাদের মাঝে আমি আজকে 5টা ইউটিউব নিউ আপডেটস আপনাদের সামনে তুলে ধরবো। তো শুরু করার আগে আপনাদের কাছে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে পেতে পারেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ইউটিউবে আসার পরে আপনি নিচে দেখতে পাবেন টাইম ওয়াস্ট। হ্যাঁ বন্ধু, এটা হলো প্রথম কাজ, সেটা হলো টাইম ওয়াস্ট। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। দেখেন এখানে আপনি প্রতিনিয়ত কত মিনিট ইউটিউব আপনি ব্যবহার করছেন এখানে তা তুলে ধরবেন। দেখেন আজকে আমি 39 মিনিট আমি ইউটিউব ব্যবহার করেছি। লাস্ট 7 ডেজ আমি গত 7 দিনে 2 ঘন্টা 35 মিনিট ইউটিউব ব্যবহার করেছি। তো এটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনি দৈনিক দিনে কতক্ষণ আপনি ইউটিউব ব্যবহার করছেন এটা আপনি জাস্টিফাই করতে পারবেন। এমনকি আপনি বাড়িতে আপনার বাচ্চার হাতে ফোনটি দিয়ে গেছেন, সে কার্টুন কত মিনিট বা কত সময় ইউটিউব ব্যবহার করছে সেটা আপনি দেখে নিতে পারবেন। তারপরে নিচের একটা অপশন আছে, দেখেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এখানে দেখেন এই সেটিংসটি আপনি চালু করে দিবেন। চালু করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি শো করবে। এখানে আমি আগে দিয়ে দিই, তারপর আপনাদের কাছে বলছি। দেন আমি এখানে দিলাম 1 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট দিলাম। এখানে দিয়ে আমি ডান দিয়ে দিলাম। এখন হবে কি, আমি ইউটিউব ব্যবহার করছি, ইউটিউব ব্যবহার করার পরে 2 ঘন্টা 15 মিনিট পরে ইউটিউব থেকে আমাকে রিমাইন্ড করবে যে আপনি 2 ঘন্টা 15 মিনিট ইউটিউব ব্যবহার করে ফেলছেন, এখন আপনি একটু ব্রেক নেন। হয়তো আশা করি এটা অনেকের জন্য এটা খুব হোপফুলি ভালো হবে, সবার জন্য উপকারী হবে। কেননা আপনি ইউটিউব ইউজ করতেছেন, এর ভিতরে যদি আপনাকে ইউটিউব থেকে আপনাকে যদি ব্রেক নিতে বলে তাহলে আপনি একটু সময় এটা ফোনটি রেখে একটু ব্রেক নিলেন, আপনার মস্তিষ্ক ভালো থাকলো। দ্বিতীয় সেটি হচ্ছে, আপনি যারা মোবাইল এমবি কিনে ইউটিউব ইউজ করেন তাদের ডাটা সেভ এমবি কম কাটবে, কম খরচ হবে, সেই টিপসটি শেখাবো। তো 2 নম্বর হচ্ছে ডাটা সেভ। সেটি যদি করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, চলে যাবেন ইউটিউবে আসার পর উপরে যে সেটিংস যে অপশনটি আছে সেটি ট্যাপ করবেন। করার পরে আপনি এখানে দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন লেখা আছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস। এখানে আপনাকে ইউটিউব থেকেই রিকমেন্ডেড করে রেখেছে যে আপনি ভিডিও যখন দেখবেন ইউটিউবে সেটা আপনার মোবাইলের রেজুলেশন অনুযায়ী আপনার ভিডিওগুলো সামনে উপস্থাপন হবে। আপনি যদি ডাটা কম কাটতে চান, আপনার এমবি কম খরচ করতে চান, তাহলে নিচে যে অপশনটি আছে ডাটা সেভার, আপনি এটি ট্যাপ করে চালু করে দিবেন। এখন আপনি যত ভিডিওই দেখুন না কেন আপনার ভিডিওগুলি এমবি কম কাটবে। অনেক সময় দেখা যায় যে আপনি ইউটিউবে ভিডিও গান শুনছেন বা কিছু গান খবর চালিয়ে দিয়েছেন, পত্রিকার সংবাদ আপনি শুনতেছেন, ওই সময় ভিডিওটা আপনার কাছে ম্যাটার করে না, শুধু শুনতে পারলেই হলো। সেই সময় তো আপনার বেশি হাই রেজুলেশন বা হাই রিকমেন্ডেড ভিডিও দরকার হয় না। এই জন্য ডাটা সেভার যদি করে রাখেন তাহলে আপনার এমবি কম খরচ হবে। 3 নম্বর সেটাও যদি আপনি করে রাখেন তাহলে আপনার এমবি কম কাটবে। সেটি হচ্ছে অটো প্লে অফ। সেটা আপনাকে দেখাচ্ছি। সেটার জন্য আপনি কী করবেন, আপনি চলে যাবেন আবার সেটিংসে। আসার পরে উপরে যে জেনারেল আছে সেখানে ট্যাপ করবেন। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে প্লেব্যাক ইন ফিডস, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার দেওয়া আছে বাই ডিফল্ট এখানে অলওয়েজ 1 থাকে। আপনি নিচে যে অফ অপশনটি আছে সেখানে ট্যাপ করে দিবেন। তারপরে এটা হবে কি উপকারিতা আছে, আপনি যখন ইউটিউব ইউজ করেন, দেখাচ্ছি আমি, ইউজ করার সময় অনেক সময় আমরা যখন এরকম কোন ভিডিওটি দেখব, কোনটি আমার কাছে ভালো লাগছে সেটা দেখার আগেই একটা ভিডিও উপরে যে ভিডিওটা করি সেই ভিডিওটা একাই চলতে থাকে। এখন আমি ওইটা চালু করে অফ করে রেখেছি, যার কারণে ভিডিওটা চলছে না। অনেক সময় আপনারা দেখবেন যে আপনি এরকম ভিডিও স্ক্রল করছেন, উপরের দিকে স্ক্রল করছেন, হঠাৎ অন এই বার্তা নেই, ওটা ভিডিওটি এমনি চলতেছে। এতে করে কিন্তু আপনার এমবি
কাটার সম্ভাবনা বেশি। এটা অফ করার কারণে আপনার এমবি কম কাটবে। তো বন্ধুরা 4 নম্বর যেটি সেটিংস যদি আপনি করতে চান তাহলে আপনাকে যেতে হবে আবার প্রোফাইলে, আসার পরে আবার চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংসে আসার পরে আপনি আবার চলে যাবেন জেনারেলে। এখানে সবাই নিচে আপনি দেখতে পাবেন রেস্ট্রিক্টেড মোড। হ্যাঁ বন্ধুরা, রেস্ট্রিক্টেড মোডটি কি পরে বলছি, আগে এটা চালু করে দিন। চালু করার পরে এখন আপনাদেরকে বলছি রেস্ট্রিক্টেড মোড হচ্ছে, এখানে লেখা আছে দেখেন, দিস হেল্পস টু হাইড potentially mature videos. No filter is 100% accurate. This setting only applies to this app on this device. আপনি রেস্ট্রিক্টেড মোড যদি চালু করে রাখেন তাহলে আপনি আপনার মোবাইলে, অনেক সময় বাচ্চাদের হাতে দেওয়া হয়, বাচ্চারা উল্টাপাল্টা যখন লিখে সার্চ করে তখন অনেক উল্টাপাল্টা জিনিসগুলো কি সামনে শো করবে। আপনি যদি এটা রেস্ট্রিক্ট মোড করে রাখেন তাহলে আপনার ইউটিউবে সামনে এরকম কোনো 18+ বা অ্যাডাল্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে না। এটা অবশ্যই আমি মনে করি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শেষ নম্বর যেটি 5 নম্বর সেটি হচ্ছে আপনাদের সবার জন্যই বা আমাদের জন্য যারা ইউটিউব ব্যবহার করে থাকি, অনেক সময় ইউটিউবে বিভিন্ন সার্চ করে আমরা বিভিন্ন ভিডিওগুলো দেখে থাকি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ইউটিউবে যে সার্চগুলো করে থাকি, আমার বন্ধুরা ইউটিউবে সার্চ অপশনে বা হিস্টোরি অপশনে যে তারা কি দেখতে পারে আমি ইউটিউবে কী ভিডিও দেখেছি। যদি আপনি আপনার পার্সোনাল ভিডিওগুলো দেখেন সার্চ করে, বা প্রাইভেসি অনেক ভিডিও আছে আপনি যেগুলো সার্চ করে দেখছেন, সেগুলো অনেক সময় কি হিস্টোরিতে থেকে যায়। যদি আজকে যেই সেটিংসটা আপনাদের কাছে বলবো, যদি এটি আপনি মেনে যদি সার্চ করে দেখেন তাহলে আপনার হিস্টোরিতে সেগুলো থাকবে না। তো যার কারণে আপনার বন্ধুরাও আপনাকে ধরতে পারবে না যে আপনি কি ভিডিওগুলো দেখেছেন। তো আপনি চলে যাবেন ইউটিউবে আসার পরে প্রোফাইল আইকনের ভিতরে ঢোকার পরে এখানে দেখবেন যে লেখা আছে ডান পাশে টার্ন অন ইনকগনিটো, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে গট ইট ট্যাপ করে দেবেন। এখন এখানের সার্চ অপশনে আপনি যা সার্চ করুন না, যেমন আমি এটা সার্চ করে পাচ্ছি, দেখেন এখানে ফানি ভিডিও আমি সার্চ করছি, আমি ফানি ভিডিও সব দেখব, আমি সব কিছু দেখব, কিন্তু যখন আমি বের হয়ে যাব তখন এই আমার হিস্ট্রিতে এগুলো থাকবে না। আবার যখন আপনি ব্যাকে আসতে চাবেন বা আগে পুনরায় ফিরে যেতে চান তাহলে আবার নিচে দেখবেন ইউজ যে আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে টার্ন অফ ইনকগনিটো এখানে ট্যাপ করবেন। সঙ্গে সঙ্গে পুনরায় আপনি আগের ইউটিউব সেটিংসে আগের অপশনে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।